পরীক্ষার দিনেই ভয়াবহ দুর্ঘটনা। হসপিটালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল দুই ছাত্র। খবর বিস্তারিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়েছিল 3 বন্ধু, কিন্তু কে জানতো পরীক্ষা কেন্দ্রের বদলে যেতে হবে হসপিটালে। কতুলপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে 3 জন ছাত্র। শনিবার জলিঠা মোড়ের কাছে অনুকূল ঠাকুরের মন্দিরের সামনে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। শিহর অধর মিত্র উচ্চ বিদ্যালয়ের 3 ছাত্র মোটর বাইকে যাচ্ছিল, সঙ্গে আরও এক বাইক আরোহী। সংঘর্ষের তীব্রতায় গুরুতর আহত হয় তারা। তবে আশেপাশের মানুষ দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কতুলপুর থানার পুলিশ। আহত ছাত্রদের সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় গোগরা হাসপাতালে। কিন্তু পরীক্ষার দিন বলে কথা, হসপিটালে ভর্তি থাকা সত্ত্বেও যাতে তাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় সেই উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার নিজে হাসপাতালে পৌঁছে যান ও প্রসেনজিৎ বাবুর সহযোগিতায় হসপিটালে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে স্কুলে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন তিনি, কিন্তু বাকি 2 ছাত্র এতটাই আহত যে তারা নড়তে পারছিল না। এখানেই নজির গড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। ডক্টর মদন হেমব্রম ও শিক্ষাবিদ দেবদুলাল গোস্বামীর সহযোগিতায় হাসপাতালের মধ্যেই পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। সাইফুল্লাহ খান ও মহাদিস আলী মণ্ডল নামে 2 ছাত্রকে হাসপাতাল চত্বরে বসিয়েই পরীক্ষা নেওয়া হয়, আর পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। একদিকে শরীরের যন্ত্রণা, অন্যদিকে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, সবকিছুর মধ্যেও হাল ছাড়েনি এই 2 পরীক্ষার্থী। হাসপাতালে বসেই পরীক্ষার খাতায় লিখেছে তারা। শুধু তাদের অদম্য মানসিকতা নয়, স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষের এমন সহযোগিতাও বিরল। এই ঘটনা শুধু দুর্ঘটনার গল্প নয়, এটি সংকল্পের, অধ্যবসায়ের আর লড়াইয়ের গল্প। পরীক্ষার দিন দুর্ঘটনা যে থামিয়ে দিতে পারেনি তাদের স্বপ্ন পূরণের লড়াই, সেটাই প্রমাণ করল এই 2 ছাত্র। কতুলপুর থেকে মিলন পাঁজার রিপোর্ট, MBS নিউজ। হয়েছিল বলতে ওরা বাইক নিয়ে পরীক্ষা দিতে পেরেছিল উচ্চ মাধ্যমিকের, তো এরপরে ওখানে ওই বীরপোলের কাছে সাদ্দামের দোকানের সামনে নাকি ওই জলটের মোড়ের আগে ওখানে ওরা বাইকে ধাক্কা হওয়ার পরে প্রশাসনের তৎপরতা বা সাধারণ মানুষের তৎপরতা অনুযায়ী গোগড়া মেডিকেল গ্রামীণ হসপিটালে এসে ভর্তি করার পরে এখন ওই গোগড়া মেডিকেল হসপিটাল থেকে ওরা পরীক্ষা দুজনেই দিচ্ছে। এখন শারীরিক অবস্থা কেমন? এখন শারীরিক অবস্থা এখন মোটামুটি শারীরিক অবস্থা ভালোর দিকে আছে, তবে পরীক্ষাটার পরে দেখা যাবে কি আছে না আছে। ডাক্তারবাবু স্নেহতা দেখি চিকিৎসা করেছে। কোন স্কুলের স্টুডেন্ট ছিল এরা? এরা অধর মিত্র উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, আপাতত ওখান থেকে ট্রান্সফার। হ্যাঁ, অধর মিত্র উচ্চ বিদ্যালয়। সিট কতুলপুর হাই স্কুলে পড়েছিল? সিটটা তো আমি এই মুহূর্তে সিদ্ধান্ত